নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি এঁচোড়ের একটি নতুন রেসিপি নিয়ে। তার জন্য আমি এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে এবং তার সঙ্গে কিছু আলু কেটে এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি। কাটার সময় ভিডিওটা করা হয়নি, আমি তোমাদের দেখাবো কেমনভাবে কেটেছি। তো সঙ্গে দেখো, এইভাবে আমি এঁচোড়গুলো কেটে সেদ্ধ করে নিয়েছি আর অর্ধেকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এটা আমি ভালো করে চটকে মেখে নেব। এঁচোড়ের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা। এখানে আলু কেটে নিয়েছি। এখানে জিরে, হলুদ এবং লঙ্কার গুঁড়ো নিয়েছি এঁচোড়টা মাখবো বলে, এবং এখানেও আলাদাভাবে নিয়েছি। এবার এটা আমি মেখে নেব, ভালোভাবে চটকে মেখে নেব। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। আমি একে একে বড়াগুলো ভেজে তুলে নেব। খুব হালকা আঁচে বড়াগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়।
এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এইভাবে বাকি যে বড়াগুলো আছে আমি ভেজে নেব। আমার ছেলে মেয়ে এঁচোড়ের তরকারি খেতে খোঁজে না, তাই এঁচোড়টা এইভাবে বানিয়ে দিলে ওরা খুব ভালো খায়। আমি এইভাবেই বানানোর চেষ্টা করি। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। টমেটোগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে আলুগুলো এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এঁচোড়টা যখন আমি মাখাচ্ছিলাম তখন আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, আর পরে আমি নুনটা অ্যাড করেছি, ভিডিওটা করা হয়নি। আর ডিমটা অপশনাল, তোমরা ওতে ডিম ভেঙেও দিতে পারো, ডিমটা ওর সঙ্গে মাখিয়ে নিয়ে বড়াটা ভাজতে পারো। আমি ডিমটা স্কিপ করে গেলাম।
আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব 1-2 মিনিটের মতো। এর মধ্যে জিরে, ধনে এবং হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি সব গুলে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। দু 3 মিনিট কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার নুনটা দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়। আরও 1-2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলায় যখন এভাবে তেল ছেড়ে দেবে জানবে মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো। জল ঢালার পরে এটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। ফুটে উঠেছে, এর মধ্যে আমরা বড়াগুলো দিয়ে দেবো।
বড়াগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, বড়াগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে দেব। রান্নাটা আমাদের হয়ে গেছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে এতে ঘিও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ঘিটা ঠিক পছন্দ করে না, তাই আমি ঘিটা স্কিপ করে গেলাম। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। নামিয়ে নেব এটা। তো তৈরি আমাদের বেসনের বড়ার রসা। তো তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়ের বড়ার রসা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।